আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের আমার এই ভিডিওটি হচ্ছে এরিয়ান মলম। তো এরিয়ান মলম সম্পর্কে আমি আজকের আপনাদেরকে একটু বিস্তারিত জানাবো যে এই মলমটি কি রোগের জন্য ডক্টর অ্যাডভাইস করে থাকেন এবং কিভাবে ব্যবহার করবেন সে সম্পর্কিত বিস্তারিত জানার জন্য আপনাদেরকে পুরো ভিডিওটি ভালোভাবে দেখতে হবে। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং নোটিফিকেশন বেলটি অন করে নেবেন, যাতে পরবর্তীতে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপডেট পেয়ে যান। যাই হোক, এরিয়ান মলম, এরিয়ান আমরা মলম বলে থাকি। এটি মূলত এরিয়ান অয়েনমেন্ট, যেটি আপনারা দেখতেছেন সেটি হচ্ছে এরিয়ান অয়েনমেন্ট। এটির উপাদানগুলো কি উপাদান নিয়ে এই অয়েনমেন্টটি তৈরি হয়েছে সেটি একটু বলে দিচ্ছি। উপাদান হচ্ছে সিনকোকেইন 5 মিলিগ্রাম রয়েছে, হাইড্রোকর্টিসন 5 মিলিগ্রাম, এছাড়াও আরও রয়েছে ফেরেমাইসোটিন 10.5 মিলিগ্রাম এবং অ্যাসকুলিন 10 মিলিগ্রাম। এই কয়টি উপাদানের সমন্বয়ে এই এরিয়ান মলমটি বা অয়েনমেন্টটি যেটি আপনারা দেখতেছেন। তো এটি কি রোগের জন্য আপনারা ব্যবহার করবেন বা করতে পারেন সেটি একটু বলে দিচ্ছি, তারপরে ডোজেস বলে দেব বা কিভাবে ব্যবহার করবেন। এটি হচ্ছে মূলত মলদ্বারের ভিতর এবং বাহিরে যেই হেমোরয়েড চিকিৎসা রয়েছে সেটির জন্য। হেমোরয়েড অর্থাৎ হেমোরয়েড যেটি আমরা পাইলস বা ফিশার বলে থাকি, যে পাইলস হয়েছে সেটি সহজ ভাষায় একটু বলে দিচ্ছি। এছাড়া প্রসব পরবর্তী যে সমস্ত হেমোরয়েড হতে পারে তার চিকিৎসার জন্য এই মলমটি ডক্টর অ্যাডভাইস করেন। অ্যানাল পুরুরাইটিস, একজিমা, অ্যানাল ফিশার ইত্যাদি চিকিৎসার জন্য হেমোরয়েড অপারেশনের পর ব্যথা এবং অস্বস্তি দূর করে এই মলমটি বা এই অয়েনমেন্টটি। এবার আমি আপনাদেরকে একটু বলে দিচ্ছি যে এটির মাত্রা ও সেবনবিধি কী রকমের হবে সে সম্পর্কিত বলে দিচ্ছি। যদিও আপনারা আপনাদের ডক্টরের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন, তো আমি একটি জেনারেলি যেই নিয়ম সেটি বলে দিচ্ছি। জেনারেলি নিয়ম হচ্ছে এই অয়েনমেন্টটি অল্প পরিমাণ অয়েনমেন্ট সকালে ও সন্ধ্যায় প্রতিবার মল ত্যাগের পর আঙ্গুলের সাহায্যে ব্যথাযুক্ত বা চুলকানির জায়গায় প্রয়োগ করতে হবে। মলদ্বারের গভীরে ওষুধ প্রবেশ করানোর জন্য সাথে একটি টিউব রয়েছে। টিউবের অগ্রভাগে অ্যাপ্লিকেটর, যেটি দিয়ে মলদ্বারের গভীরে পুরোটা ঢুকিয়ে দিতে হবে এবং ধীরে ধীরে টিউবের পিছনের অংশ চাপ দিয়ে বের করে আনতে হবে। তো এভাবে এই অয়েনমেন্টটি আপনারা মলদ্বারে ব্যবহার করবেন। আর যেটি পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, দীর্ঘদিন যাবৎ ওষুধটি ব্যবহার করা উচিত নয়, কারণ এর ফলে ত্বক পাতলা হয়ে যেতে পারে, ত্বকের সম্প্রসারণ ক্ষমতা হ্রাস পেতে পারে, সুপারফিশিয়াল রক্তনালীসমূহ সম্প্রসারিত হতে পারে। তো সেক্ষেত্রে আপনারা আপনাদের ডক্টরের পরামর্শ অনুযায়ী যেহেতু ব্যবহার করবেন, ডক্টর যেভাবে অ্যাডভাইস করে থাকে বা যতদিন অ্যাডভাইস করে থাকে ততদিনই ব্যবহার করবেন। আর গর্ভাবস্থা ও স্তন্যদানকালে এটি ব্যবহার করতে পারবেন কি না, গর্ভাবস্থায় ব্যবহার করা যাবে না। এছাড়া বাচ্চাদের ক্ষেত্রে ইহা ব্যবহার করা যাবে না। তো ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার